ছেলেটা মেয়েটাকে অসম্ভব ভালোবাসতো, কিন্তু সব ভালোবাসা কি আর পূর্ণতা পায়? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আমার বাবার একমাত্র মেয়ে, আমার কোনো ভাই বোন নাই, আমি একা। আর যে ছেলেটা আমাকে ভালোবাসতো ওরা ভাই দুজন, ও সবার বড়। আমাদের ভালোবাসাটা শুরু হয় স্কুল লাইফ থেকে। আমি ওকে ছোটবেলা থেকেই পছন্দ করতাম, যেহেতু আমরা স্বাস্থ্য যারা তো ভাই বোন, তাই আমরা সব সময় দুজন দুজনকে দেখতাম। ও এক জায়গায় পড়তো, আমি এক জায়গায় পড়তাম। ও আমার এক ক্লাস উপরে পড়তো, আমি এক ক্লাস নিচে পড়তাম। ছেলেটা আমাকে অনেক বেশি ভালোবাসতো, সারাদিন আমার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকতো, কখন আমি আসবো, কখন ও দেখবে। কিন্তু আমিও তাকে ভালোবাসতাম, কখনো প্রকাশ করতাম না। তাকে দেখতে ভালো লাগতো, তার সাথে সময় কাটাতে ভালো লাগতো। তখন তো আমি ছোট ছিলাম, তাই বুঝিনি এটা ভালোবাসা নাকি মায়া, তাই তখন এত বেশি গুরুত্ব দেই নাই। কিন্তু সে আমায় খুব ভালোবাসতো, আমার জন্য সবসময় ওয়েট করতো রাস্তার মধ্যে আমাকে দেখার জন্য, কখন আমি আসবো, কখন আমি যাব। যেহেতু আমাদের একই বাড়ি, তাই সারাদিনে দেখা হতো। ও সারাক্ষণ আমাদের ঘরে আসতো। আর আমাদের সময় তো সারাদিন আমরা খেলাধুলা নিয়ে নিছি। এখনকার সময় না, সারাদিন মোবাইল টিপি। তো আমাদের তো এতটা মোবাইল টিপা ছিল না, তো আমরা খেলতাম সারাদিন কাঠপুতুল, বছি, এগুলো সবসময় খেলতাম। ওই ছেলের সঙ্গে খেলতাম, ওরা এক দলে থাকতো, আমরা এক দলে থাকতাম, মেয়েরা আলাদা ছেলেরা আলাদা। ও সারাদিনে আমার সাথে দুষ্টামি করতো, এটা নিয়ে ঝগড়া লাগতো, ওটা নিয়ে ঝগড়া লাগতো। কিন্তু ও কখনো আমাকে বলে নাই যে ও আমায় ভালোবাসে, বা আমি ওকে কখনো বলি নাই যে আমার ওকে ভালো লাগে। পরে আমার বিয়ে ঠিক হয়ে যায়। বিয়ে ঠিক হওয়ার পর ও অনেক কান্নাকাটি করে। তা তো আমি জানতাম না যে ও কান্নাকাটি করে কিনা। পরে আমার ফ্যামিলি আমাকে বিয়ে দিয়ে দেয়। ও আমায় কখনো কিছু বলে না। আমাদের এমনি কথা হতো বিয়ের পরও মেসেঞ্জারে। পরে আমার হঠাৎ করে একদিন বলে, তোর সাথে একটা কথা আছে। বিয়ের প্রায় 1 বছর পরে বলে, আমি তোকে খুব ভালোবাসি। পরে আমি বলি যে এটা কখনোই সম্ভব না, আমি একটা বিবাহিত মেয়ে, তুই একটা অবিবাহিত ছেলে। তখন ও খুব কান্নাকাটি করে যে আমি সত্যি তোকে অনেক ভালোবাসি, ছোটবেলা থেকে আমি তোকে ভালোবাসি, কখনো বলতে পারি নাই। তখন কয়েকদিন আমি ওর সাথে কন্টাক্ট অফ করে দিই, যে এগুলো বলে দেখে আমি ভাবছি পরবর্তীতে ঠিক হয়ে যাবে, এগুলো আবেগের বশে বলে। ও তারপরও ঠিক হয় নাই, আমার সাথে কথা বলার জন্য পাগল হয়ে থাকতো, ফোন দিত, আমাকে রিকোয়েস্ট করে বলতো যে আমার সাথে একটু কথা বল, শুধু কথা বলার কিচ্ছু লাগবে না, আর কোনো সম্পর্ক লাগবে না, আমরা আগের মতো কথা বলবো। পরে আমিও রাজি হই, ওর সাথে কথা বলি। বলতে বলতে ওর কখন যে আরও বেশি মায়া জড়াই গেছে নিজেও জানি না। ওর সাথে সারাক্ষণ কথা বলতাম। আমি যখন বাড়িতে যাইতাম, ও যখন ঘর থেকে বের হতো, বলতো, মেসেজ দিয়ে বলতো ঘর থেকে বের হ। পরে আমিও বের হইতাম। এরকমভাবেই যাইতে থাকে আমাদের সম্পর্কটা। কিন্তু হঠাৎ করে একদিন সবাই জানাজানি হয়ে যায় যে এই ছেলেটা মেয়েটাকে ভালোবাসে, বা মেয়েটা ছেলেটার সাথে কথা বলে ভালোবাসে। পরে মেয়েটার শ্বশুরবাড়ি অনেক ঝামেলা হয়, মেয়েটাকে অনেক স্বামী বকাঝকা করে, সবাই বকাঝকা করে, ফ্যামিলি মারধর করে। পরে মেয়েটার ছেলেটাকে বলে যে আমার সাথে আর কথা বলো না, আমার ফ্যামিলি জেনে গেছে, সবাই জেনে গেছে, অনেক ঝামেলা হচ্ছে। তারপর আর আমার সাথে যোগাযোগ হয় না, ও আমার ফোন দেয় না, আমি ওকে ফোন দিই না কয়েক মাস পরে হঠাৎ করে ও আমার শ্বশুরবাড়িতে আসে আমায় দেখা যায়। পরবর্তীতে এটা নিয়েও সমস্যা হয়, ও কেন আসছে এই বাড়িতে, তোমার স্বাস্থ্য ভাই হোক যাই হোক, ও কেন আসছে, অনেক ঝামেলা হয়েছে আমার শ্বশুরবাড়িতে এটা নিয়ে। তারপর আমি ওর সাথে যোগাযোগ কন্ট্যাক্ট পুরোপুরি অফ করে দিই, সব কিছু থেকে ব্লক করে দিই, বলছি যে আর কখনো আমাদের বাড়িতেও আসবি না, কিছু করবি না। এরকমভাবে দেখতে দেখতে 1টা বছর কেটে গেল, ওর সাথে আমার কোনো যোগাযোগ হয় না। ও আমার যোজনা, আমি ভালোই ছিলাম, আমার হাজব্যান্ড নিয়ে সুখেই ছিলাম। পরে শুনলাম ও নাকি আরেকটা রিলেশনে গেছে। ওই মেয়েটা নাকি ওকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু কেউ ভালোবাসে না। মেয়েটা নাকি পাগলের মতো ওকে ভালোবাসে, সারাদিন ফোন মেসেজ এগুলা করে। পরে ও আবার একদিন হঠাৎ করে আমাকে মেসেজ দেয় অন্য আইডি থেকে। তো আমি চিনি না প্রথমে, পরে রিপ্লাই দেই, কথা বলতে বলতে জানি যে ও। পরে আমাদের এরকমভাবে কথা চলে 3 বছর ধরে। আমার হাজব্যান্ড আমাকে অবহেলা শুরু করে, তাই আমি ওর সাথেই কথা বলতাম। কথা বলতে বলতে আমি ওর প্রতি অনেক বেশি দুর্বল হয়ে যাই। আমি ওর প্রতি যত দুর্বল হচ্ছি, ও তত আমার প্রতি অবহেলা বাড়াচ্ছে। যখন আমি তার সাথে কথা বলতে চাইতাম না, তখন সে আমার সাথে অনেক বেশি কথা বলতে চাইতো। যখন আমি তার সাথে কথা বলতে চাই, তখন সে আমার সাথে কথা বলতে চায় না। পরে ও আমায় সবসময় বলতো যে আমি তোকে ভালোবাসি, আমি তোকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না, অনেক কিছু বলতো। আমিও বিশ্বাস করে নিচ্ছি ওর ভালোবাসা, ওর সব কিছু। পরে ওর একটা বন্ধুর কাছ থেকে জানতে পারি যে ও নাকি আরও রিলেশনে আছে। এগুলো নিয়ে আমার সাথে অনেক ঝগড়াঝাটি যায় যে তুই আরেকটা রিলেশনে আছিস, কিন্তু আমায় বলতেছ যে আমায় ভালোবাসিস। তখন তো আমি ওর প্রতি অনেক বেশি দুর্বল হয়ে গেছি, তাই ও যা বলতো আমি তাই করতাম। ও
ও যখন যা চাইতো আমার কাছে আমি তাইয়ে দিতাম। পরে আমার হাজব্যান্ড বাড়িতে আসার পর আমি প্রেগনেন্ট হয়ে যাই। ওকে যখন বললাম যে আমি প্রেগনেন্ট, ও বললো সমস্যা কি, আমি তো আছি, তুই এত চিন্তা করিস কেন। পরবর্তীতে আমার হাজব্যান্ডও চলে যায়, যাওয়ার পর প্রায় 1 বছর পর আমার বাবু হয়। যত দিন যেতে লাগে তত ও আমাকে অবহেলা করে, আরও বেশি কষ্ট দেয়। ও আমাকে দেখিয়ে দেখিয়ে অন্য মেয়েদের সাথে কথা বলে ওই মেয়েটা ওকে অনেক বেশি ভালোবাসে, ওই মেয়েটা ওকে ছাড়া বাঁচবে না, এইসব কথা সব সময় বলতে থাকে। আমি তখন প্রেগনেন্ট ছিলাম, তখন ওর দেওয়া আঘাতগুলো মানতে পারি নাই, তাই অনেক কষ্টে ওকে আমি আবার বলক কইরা দিই। তখন আমি সব কিছু ডিলিট করে নতুন করে আবার সব চালু করে নিজেকে বাঁচার চেষ্টা করি। যেহেতু আমার স্বাস্থ্য ভাই, তাই তো ও আমাকে দেখবে, সারাদিন একই বাড়িতে থাকি, একই এলাকাতে, একই বাড়ি, সব কিছু এক। পরে 1 মাস পর ও কীভাবে জানি আবার আমার নতুন আইডিটা নেয়, নিয়ে অনেক রিকোয়েস্ট করে, কান্নাকাটি করে যে ও আমাকে ছাড়া বাঁচবে না, ওগুলার সাথে মজা করছে, ওই মেয়েদের সাথে আর কথা বলে না, টাইম পাস করছে, এগুলো বলে আবারও আমার সাথে কথা কন্ট্যাক্ট করে। কন্ট্যাক্ট করার পর ও 1 বছর পর বিদেশ চলে যায়। যেহেতু ফ্যামিলির বড় ছেলে ছিল, তাই ওর প্রতি অনেক দায়িত্ব ছিল। ও বিদেশ যাওয়ার পর আবার আমার সাথে কন্ট্যাক্ট আস্তে আস্তে অফ করতে থাকে, আর আমি অনেক বেশি কান্নাকাটি করি, ওকে সারাদিন ফোন দিয়ে মেসেজ করি, কিন্তু কোনো কিছু সেন্ড করে না। অনেক কান্নাকাটি করছি আমি ওর জন্য। যখন আমি কান্না করতাম ও বলতো তুই নাটক করস, এত নাটক করার কি আছে। তখন আমি আরও বেশি কান্না করতাম। এত ভালোবাসার পর মানুষ কিভাবে বলে যে কান্না করি, নাটক করি। ও আমাকে অনেক বেশি ভালোবাসা দিচ্ছে, অনেক বেশি, যা বলার বাহিরে। ও আমায় যখন যা লাগতো সব কিছু কেয়ার করতো, আমার মন খারাপ হলে আমার মন ভালো করতো। হঠাৎ করে জানতে পারি ওই মেয়েটাকে নাকি ও বিয়ে করবে, ওই মেয়েটার সাথে ওর সম্পর্ক আছে, সব কিছু আছে। দেখতে দেখতে আরও কয়েকটা বছর কেটে গেল, তার সাথে তেমন একটা কন্ট্যাক্ট হয় না। 2 মাস পর, 1 মাস পর এরকমভাবে কন্ট্যাক্ট করে, কিন্তু যেই কয়েকদিন কন্ট্যাক্ট করে সেই কয়েকদিন আমাকে অনেক ভালোবাসা দেয়, অনেক বেশি ভালোবাসা দেয়। ও চায় আমি যেন ওকে কখনো ভুলতে না পারি, তাই ও আমাকে এমন ভালোবাসা দেয় যেটা আমি সব কিছুর পর ওকে ভুলতে পারি না। পর ও 6 বছর পর বিদেশ থেকে আসার পর ওই মেয়েকে বিয়ে করার জন্য সব ঠিকঠাক করে। আমাকে বলছে যে বিয়ে করবে ওই মেয়েকে, কিন্তু ও যে সব কিছু ঠিকঠাক করে আসছে ওটা আমি জানতাম না। যেদিন আসে ওই দিনে আমার মেসেজ দিয়ে বলে যে আমাদের বাড়িতে আয়। আমি তো শ্বশুর বাড়িতে ছিলাম। তারপর আমি গেলাম, কারণ না চাইতো আমার যেতে হলো, আমি বাধ্য। চোখের সামনে নিজের প্রিয় মানুষটা বিয়ে করা কতটা যে কষ্ট, যে দেখছে শুধু সেই জানে। তখন ওর মুখে ছিল হাসি, কত খুশি ছিল সে, মনে হয় যে তার প্রিয় মানুষকে পেয়ে সে খুব খুশি। আর অন্যদিকে আমি দরজা আটকায় অনেক কান্না করি, কিন্তু ওই দিন আমার খুব প্রশংসা করছে যে তোকে খুব সুন্দর লাগতেছে। তারপরে ওরও বিয়ে হয়ে যায়, সুন্দরভাবে সংসার করে আমার সাথে, তাও কন্ট্যাক্ট ছিল কয়েক মাস। কিন্তু হঠাৎ করে আমার সাথে কন্ট্যাক্ট অফ করে দেয়। আমি অনেক কান্নাকাটি করি, সব কিছু থেকে ব্লক করে দেয়। কন্ট্যাক্ট অফ করে দেওয়ার পর আমি পাগল হয়ে যাই ওর সাথে কথা বলার জন্য, ওর পায়ে পর্যন্ত ধরছি, কত কিছু করছি, তারপর ও আর আমার কাছে ফিরে আসে নাই। আজ 1 বছর হয়ে গেছে, ওর সাথে কথা নাই, ও সুখে আছে, ভালোই আছে, বউ নিয়ে বাড়িতে গেলে দেখা যায়। আজ আর আমার কথা মনে পড়ে না। এইভাবে আমাদের সম্পর্কটা শেষ হয়ে যায়। আমি আজও তার জন্য কান্না করি। এই গল্পটা আসলে আমার নয়, একটা আপু বলছে। আসলে আপু, আমার মনে হয় যে ছেলেরা কখনো কাউকে ভালোবাসে না, কারণ ভালোবাসলে সে যদি আপনাকে সত্যিই ভালোবাসতো তাহলে অন্য কোথাও বিয়ে করবে, তাও আবার আপনাকে দেখিয়ে দেখিয়ে। যে আপনাকে ভালোবাসবে সে আপনাকে সবটুকু দিয়ে ভালোবাসবে। আমার মনে হয় আপনি এসব থেকে বের হয়ে সুখে সংসার করেন, ওটা আপনার জন্য ভালো হবে। আর এইসব ছেলেদের কারণে হাজার হাজার সংসার নষ্ট হয়। কয়েকদিন ভালোবাসা দেখায়, এমন ভালোবাসা দেখায়, তারপরে ভুলে যায়। ভাই, আমার কথা হলো, তোরা যদি ভালো নাই রাখতে পারোস তাহলে একটা মানুষের লাইফ নষ্ট করতে কেন আসিস? তোরা তো সুখে থাকবি, শুধু শুধু ওই মেয়েদের লাইফটা নষ্ট করে দেয়। যে কিছু কিছু মেয়েও আছে যে ছেলেদের লাইফটা নষ্ট করে, বিবাহিত হওয়ার পরও বলে যে আমি বিবাহিত না। এখনকার ভালোবাসাগুলো মনে হচ্ছে যে যে কি বলে যে কাগজ দিয়ে পানির মতো, মানে গিলে ফেললো শেষ। ভালোবাসা 2 দিনে ভালোবাসা শেষ। এখন আর ভালোবাসা বলতে কিছুই নাই। যদি ভালোবাসা বলতে কিছু থাকতো তাহলে হাজার হাজার মানুষ ঠকতো না। ওই আপুটা আমার সাথে অনেক কান্নাকাটি করছে, কিন্তু আমার তো কিছু বলার নাই, যেখানে ওদের সম্পর্কটা এমনই ছিল। আরও অনেক কিছু বলছে, বাট আমার এত কিছু মনে থাকে না, তাই বলতে পারি নাই। আমি দোয়া করি আপু, আপনি আপনার সন্তান এবং আপনার স্বামীকে নিয়ে সুখে থাকুন, ভালো থাকুন, এটাই দোয়া করি। সুন্দরভাবে নিজের সংসারটা গুছিয়ে নেন, স্বামীকে নিয়ে ভালো থাকুন, স্বামীর ভালোবাসা দেখান, স্বামী ভালোবাসা পান।
গল্পটা কেমন লাগছে সবাই জানাবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।